আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন শেষ পর্যন্ত, তাহলে ফুল বিষয়টা বুঝতে পারবেন। আর যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা এই ধরনের প্রফেশনাল ভাবে কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একটা কোর্স করে নিতে পারেন। তো প্রথমে আমি যেটা করব, ট্রেটার উপর আমরা একটা পলিব্যাগ দেব, কিন্তু পলিব্যাগ কিন্তু কোনোভাবেই থাকবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, টিটি কিন্তু নেওয়া যাবে না। আমাদের যেটা নিতে হবে বাইন্ডার, আর বাইন্ডারের সাথে আমাকে অর্ধেক পানি মিক্স করতে হবে। মানে আমাকে যদি হাফ কেজি আমি যদি 1 পোয়া বাইন্ডার নিই 1 পোয়া পানি নিলাম, হাফ কেজি বাইন্ডার নিলে হাফ কেজি আমি পানি নিলাম। এতে এইভাবে আমাকে কি করতে হবে, দুইটা মিক্স করে একটা বোতলের মধ্যে নিতে হবে। বোতলের মুখটা ছিদ্র করে নিতে হবে, তারপরে ট্রের উপর দিতে হবে। আমার কথাটা ফুল ভালো করে বুঝে নেবেন। তারপর ট্রের উপর দিতে হবে। তারপর আমি ট্রের উপর একটা কাগজ দিব। কাগজটা কিন্তু অবশ্যই চতুর্পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বড় হতে হবে। কাগজের উপর আমি এখন কম্বল দেব। এখন বিষয়টা হচ্ছে, তাহলে কাগজটা আমার কিন্তু লড়বে না, আর ট্রেতে কালারটা ভরবে না। এখন আমি যেটা করব, আমি যে কালারটা প্রস্তুত করেছি, তৈরি করেছি, মানে যে কালারটা দিয়ে ব্লক করব, সেই ট্রে শুধু সেই কালারের জন্যই কিন্তু তৈরি করতে হবে। এর জন্য ব্লকের ডাইসের ফিনিশিং আনার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে ব্লকের কালারের ফিনিশিং আনার জন্য আমাকে ব্রাশ দিয়ে এই যে কালারটা আমি দিয়েছি কম্বলের উপর, ফুল কালারটা কিন্তু ভিজাতে হবে। কম্বলের পুরো কালারটা এপার ওপার করে, মানে এপাশে আগে প্রথম সামনের পাটে ভিজাতে হবে ক্লিয়ারলি, তারপরে কম্বলের পরের পাশ মানে অপোজিটে সুন্দর করে ভিজাতে হবে। তাহলে কম্বলের দুই পাশেই কিন্তু সুন্দর করে কালারটা ভিজে যাবে, আর কম্বলটা কিন্তু চুপচুপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আসলে আমরা যখন ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখি, ইউটিউবে অনেক কালার শেখায়, তখন যেটা করে সেটা ছোট একটা বাটির মধ্যে 1 চামচ 2 চামচ 3 চামচ বা 1 চামচ করে টিটি পাউডার, 1 চামচ করে বাইন্ডার, এই যে ছোট্ট একটু কালার তৈরি করায়, সেই কালার দিয়ে যে কাঠের ডাইস দিয়ে যে আসলে ব্লক প্রিন্ট করায়, সেটা কি আদৌ সুন্দর হয়? যদি কম্বলটাই ভালো করে না বেজে, কম্বলটাই যদি কালারটা সুন্দর না হয়, কম্বল থেকে কালারটা কেমনে ডাইসে উঠবে, আসলে সেইটা দিয়ে কেমন করে ব্লক করা যাবে? এটা কিন্তু আসলে সম্পূর্ণ যেটা শেখায় সেটা শুধু আমাদের খেলনা, ব্লক প্রিন্ট এরকম শেখায়। তো আসলে প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু কাজ করতে গেলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, আমাদের সুন্দর করে আমাদের কম্বলটা ভিজাতে হবে, এবং কম্বলটা ভিজানোর পর আমাকে সুন্দর করে অপোজিটে আবার ভেজাতে হবে। তাহলে যতটুকু কালার লাগে আমাকে ততটুকু কালার দিয়ে কিন্তু ভেজাতে হবে। এর জন্য আমাদেরকে দেখা যায় 1 চামচ টিটি পাউডার, 1 চামচ বাইন্ডার, এইভাবে এই পরিমাণ ব্লকের কালার তৈরি করে কোনোভাবেই কিন্তু আসলে ব্লক প্রিন্ট করা যায় না। আর সেভাবে আমাদের ব্লক প্রিন্ট করলে কিন্তু কোনোভাবেই হবে না। প্রফেশনাল ক্ষেত্রে ব্লক প্রিন্ট করতে গেলে আমাকে অবশ্যই নিয়ম মেনটেন করতে হবে, প্রফেশনালভাবে কাজ করতে হবে। তো এই জন্য আমরা এইভাবে দুই পাশে সুন্দর করে ব্লক প্রিন্ট, আমরা ব্লকের কালারটা একই রেটে সুন্দর করে ভিজিয়ে নেব। আমি ভালো করে দেখাচ্ছি, এপাশ ওপাশ করে আমরা সুন্দর করে ভিজাবো। তো এইভাবে আমরা সুন্দর করে সামনের পার্ট প্লাস পিছনের পার্ট একই রেটে সুন্দর করে ভিজিয়ে কম্বলটাকে আগে সুন্দর করে তৈরি করে নিব। তাহলে যখন আমরা ব্লক প্রিন্ট করার জন্য কাঠের ডাইসটা আমরা কম্বলের উপর ছাপ দিব, তখন কিন্তু ডাইসের কালারটা কম্বলে সুন্দর করে উঠে যাবে, কারণ কম্বল কিন্তু তখন কালারটা খাবে না, যতটুকু কালার লাগে ডাইসে কিন্তু দিয়ে দিবে। তো এই জন্য আমরা কম্বলটাকে সুন্দর করে ভিজিয়ে নেব। তারপরে আমি ডাইসের কালার প্লাস কম্বলের কালারটা নিয়ে আমি কাপড়ে দেখিয়ে দিব, যাতে আপনারা বুঝতে পারেন আসলে কম্বলটা সুন্দর করে ভিজালে বা কিভাবে কাজ করলে আসলে সুন্দর হবে। তো আশা করি আপনারা দেখেন যে কিভাবে আসলে কাজ করব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, কম্বলটা সুন্দর করে কালারটা তৈরি করে নিব। তারপরে এখন আমি একটা ডাইস নিব, ডাইসটা দিয়ে কিভাবে আমি কালারটা একই রেটে দেই, তো সেটা ভালো করে আসলে দেখবেন। দেখলে আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি এইভাবে কাজ করলে আমার কাজের কোয়ালিটি ভালো হবে। আমি কিন্তু পেস্ট কালার দিয়ে করেছি, এখন আমি মিষ্টি কালার দিয়ে রিপিটটা মেলাবো, মানে ভিতরে পিনটা দিব। কিন্তু দেখেন আমি ভিতরে যে মাঝখানে ফুলের মাঝখানে ডট ডট থাকে, এই ডটটা দিচ্ছি যাতে একই রেটে সুন্দর করে মিলে যায়। তো আমি এখানে যখন ছাপটা দিব, তো ভালো করে দেখে নেন, যখন আমি এখানে ছাপটা দিব তখন কিন্তু সুন্দর করে একই রেটে কিন্তু ডাইসটা মিলে যাবে। আমি যদি জোরে করে চাপ দিতে হবে না, কিন্তু আস্তে করে চাপ দিলে হবে। দেখেন ডাইসের কালারটা একই রেটে হয়েছে। ধন্যবাদ সবাইকে।